আবারও দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে সার্কুলারটা প্রকাশিত হতে যাচ্ছে ১ মাসের ভিতরে। কিন্তু এখানে আবেদন করবেন যে আবেদন করার জন্য আপনার কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা কী থাকতে হবে এবং বেতন ভাতা কত করে এবং মিশনে যাওয়ার সুযোগ সুবিধা আছে কি না এবং এখানে আবেদন করতে এবং আপনার কত বয়স থাকতে হবে বিস্তারিত সকল কিছু আজকের এই ভিডিওতে বলে দেওয়া হবে। তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিও দেখলে বুঝতে পারবেন। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন জব বিষয়ে নতুন সার্কুলার পাওয়ার জন্য। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এইখানে কিন্তু আপনার প্রথমে যেটা লাগবে, এখানে কিন্তু বয়স যেটা আছে, আপনার যদি বয়সের তারতম্য থাকে, আপনার যদি একদিন কম থাকে একদিন বেশি থাকে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। সো এইখানে আপনার বয়স যদি 16.5 বছর হয় এবং 20 বছরের ভিতরে হয় তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার আবেদন করার জন্য এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনার সর্বনিম্ন 3.00 থাকলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। আর টেট 2 এর আপনার আবেদন করার জন্য অবশ্যই 2.50 থাকতে হবে। এইখানে কিন্তু নারী প্রার্থী আবেদন করতে পারবেন না। এইখানে আপনার হাইট যেটা লাগবে পুরুষ প্রার্থীর জন্য অবশ্যই 5 ফিট 4 ইঞ্চি থাকলে কিন্তু তারা আবেদন করতে পারবেন এবং নারী প্রার্থী যেটা যে আছে এখানে কিন্তু আপনাদের হাইট অবশ্যই 5 ফিট 00 থাকলে কিন্তু আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারতেছেন। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে। যাদের একটু বডির মাপ বেশি তাদের কিন্তু প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি থাকতে হবে। 2 ইঞ্চি থাকলে কিন্তু আপনি মাঠে অগ্রাধিকার পাবেন এবং মাঠে টিকে যাবেন। আর ওজন যেটা আছে বয়সের সাথে আপনার অবশ্যই উচ্চতা অনুযায়ী আপনার ওজন মিল থাকতে হবে, থাকলে কিন্তু আপনারা এখানে মাঠে টিকে যাবেন। আর চোখের যে দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে। দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকলে আপনারা কিন্তু মাঠে টিকে যাবেন। এইখানে আবেদন করতে অবশ্যই 300 টাকা আপনার পেমেন্ট করতে হবে। এটা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন বিকাশ বা নগদের মাধ্যমে। সো আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি আমরা যদি দেখি যে গত বছরের তুলনায় কিন্তু আজকের এই বছরটা 2024-এর যে বছরটা এই নিয়োগ বিজ্ঞপ্তি পুলিশ বিমান বাহিনী যত বাহিনী আছে সব সার্কুলার কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছেন। শুধুমাত্র ফায়ার সার্ভিস এবং আনসার ব্যাটালিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে নাই। আশা করা যাচ্ছে এবং আর্মির সকলের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে আবারও এই নিয়োগ বিজ্ঞপ্তি আগামী 1 মাসের ভিতরে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করবেন, কমেন্টে যত রিপ্লাই পাবেন। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ।